আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে থাকুন। তরুণেরা যারা ইসলামকে মিটিয়ে দিবার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে এবং তাদের নসলের বাচ্চা দিগকে ইমানের কলেমা পড়িয়ে আল্লাহ পাক দ্বীন ইসলামের ছায়াতলে ঢুকিয়ে দিয়েছে। চিন্তার কোনো কারণ নেই। ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে যায়, বদরের জমিনের একটা ঘটনা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়। সবাই আপনারা জানে, তারপরে একটু স্মরণ করিয়ে দিই। ওই বদরের জমিনে আবু জেহেল 1000-এর উপরে সৈন্য নিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে আগিয়ে এসেছিল। আমার নবীর মদিনার উপরে জুলুম করতে চেয়েছিল। আমার নবী মাত্র 313 জনকে নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে গেল। আবু জেহেল বাহিনীর সংখ্যা 1000-এর উপরে, তাদের হাতে ঢাল আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে। আর আমার নবী পাখে খেজুরের ডাল রয়েছে। চিন্তা করে দেখো, একদিকে তীর রয়েছে, ঘোড়া রয়েছে, অস্ত্র রয়েছে, তাদের সংখ্যা 300, এমন করে 1000-এর উপরে। আর একদিকে রয়েছে মাত্র খেজুরের ডাল, সংখ্যা বা 313 জন। কিন্তু লড়াইয়ের পরে দেখা গেল 313 জন জিতে গেল, 1000-এর উপরে হেরে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিসের জোরে 313 জন জিতেছিল? তাদের হাতে অস্ত্র তরোয়াল না থাকতে পারে, কিন্তু 313 জনের অন্তরে আল্লাহ ও নবীর প্রেম ভালোবাসা, যাকে বলা হয় ঈমান, অর্থাৎ সিনার শক্তি ছিল। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে শহীদ করবে। হযরত উমর দাঁড়িয়ে গেল, এ কাজের দায়িত্ব আমি লব। আবু জেহেল মনে বড় খুশি হয়েছিল, কেননা অন্য কেউ দায়িত্ব নিলে এটা সাকসেসফুল হবে না। উমর কিন্তু দায়িত্ব নিয়েছে, অবশ্যই সে সাকসেসফুল করতে পারবে। এ যুবকেরা, তরুণেরা, কেন উমর ফারুকের মোকাবেলা করার তখন কারো ক্ষমতা ছিল না। উমর ফারুকের বিরুদ্ধে দাঁড়াবার কারো শক্তি ছিল না। এত বড় তিনি ক্ষমতাবান ছিলেন। অনেক বড় কথা, পুন পুনায়ের কাছে ওদিকে যাচ্ছি না, আমার নবী পাক এদিকে দোয়া করতে লেগেছে। ও রাব্বি আল্লাহ, উমর না আবু জেহেল দুজনের মধ্যে একজনকে আপনি হিদায়াত করে দিন আল্লাহ। আমার নবী পাকের হাতের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলে আমার আল্লাহ জানিয়ে দিল, আবু জেহেল বড় বিয়াদব, ওর কপালে হবে না। খাত্তাবের বেটা উমরকে আমি কবুল করলাম। আর এদিকে উমর অস্ত্র নিয়ে বেরিয়েছে, অনেক উট ঘোড়া সোনা দানা নেবে বলে আমার নবী পাককে শহীদ করবার জন্য। কিন্তু আমার যখন বেরোই বলেছিল, এ আবু জেহেল 39 জন কলেমা পড়েছে, 40 আর হতে দেব না। ফেরেশতারা আলোচনা করতে লেগেছে, কি হবে কি হবে। উমর তো বলেছে 40 আর হতে দেব না, মুহাম্মদ রাসূলকে শহীদ করে দেব। আমার আল্লাহ আওয়াজ দিয়ে জানিয়ে দিল, হে আমার ফেরেশতারা, চিন্তা করো না, আমি আল্লাহ উমর বলছে 40 হতে দেব না, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। হযরত উমর ফারুক রওনা দিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত উমর আমার রাসূলুল্লাহ ঘরে হুজরা দরজা করে যখন গিয়ে আঘাতটা দিল, ওই সময় ভেতর থেকে আওয়াজ দিল কে? ওই সময় ভেতর থেকে যখন আওয়াজটা দিল কে? উমর ফারুক বাইরে থেকে বলতে লেগেছে, আমি খাত্তাবের বেটা উমর। সাহাবা হুজুরা নামটা শুনে বড় পেরেশান হতে লাগলো। এ যুবকেরা, কি হবে কি হবে কি হবে। কিন্তু আমার আল্লাহ উমর ফারুককে নবীর কদমের কাছে নিয়ে গিয়ে ইমানের নূরে কলেমা পড়িয়ে নবীর গোলাম বানিয়ে দিলেন।
এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলামকে যারা মিটাতে চেয়েছে, হয় তাদের মধ্যে থেকে বা তাদের আওলাদের মধ্যে থেকে ইমানের নূরের কালেমা পড়িয়ে ইসলামের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছে। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, যেমন করে ফ্রান্স চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, আমেরিকা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। এ যুবকেরা, তাদের ডাটা বলছি, তাদের সমীক্ষা বলছি, তাদের ঘোষণা বলছি, তারা বলতে লেগেছে ইউরোপ দুনিয়াতে ডেলি হাজার হাজার অমুসলিম ঘরের ছেলে মেয়েরা ইমানের নূরে কলেমা পড়ে আমার নবীর দ্বীন ইসলাম কবুল করেছে। আরো জোরে বলুন সুবহান। যত আতরকে ঘাটা হবে দেখবেন তত আতরের খুশবু ছড়াবে। ইসলাম এমন একটা খুশবু, এর পিছনে যত লাগবে তত মানুষ ইসলামের দিকে কথা বলেন আসবে। এ নিয়ে টেনশন নাই যে ইসলাম শেষ হয়ে যাবে। টেনশন হলো তোমার আমার নিয়ে, তোমার আমার পরের জেনারেশন, নতুন জেনারেশন গুলোকে নিয়ে। এগুলো ইসলাম পাবে তো? কেন তোমার আমার গাফলতির জন্য এরা ধ্বংসনা হয়ে যায়। প্যালেস্টাইনে 45,000 বাচ্চাকে কাফন করতে হয়েছে। কত হাজার? একটু আওয়াজ দিয়ে বলবেন। 45,000 বাচ্চা, শিশু, বেগুনা সন্তান, তারা দুনিয়া দেখতে আর পেল না। তারা বড় হতো, এই জমিনে মা বাপের খেদমত করত, আল্লাহর কোরআনের কথা বলতো, আল্লাহকে রুকু সিজদা দিত। কিন্তু তাদের পূর্বপুরুষদের ভুলের কারণে আজকে তাদেরকে শিশু বেলাতেই কাফন পড়তে হলো। তাই বাংলার মুসলমান মুজাদ্দিদ জামানের চতুর্থ প্রজন্ম হিসেবে বলে যাচ্ছি, তোমরা যে রাস্তায় হাঁটছো, যেভাবে জীবন যাপন করছো, তোমাদের ভুলের কারণে তোমাদের বাচ্চাগুলোকে মনে হয় কাফন পড়তে হবে। এখনো সময় আছে, শুধরে যাও। প্যালেস্টাইনবাসী কি ভুল করেছিল? যখন হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, পৃথিবীর সমস্ত দেশ দরজা বন্ধ করে দিয়েছে, বর্ডার সিল করে দিয়েছে, কেউ ইহুদিদের ঢুকতে দেয়নি। প্যালেস্টাইনবাসী ইমানদার মুসলমানেরা তারা ওই ইহুদিদের ঘরে তাদের দেশে আশ্রয় দিল। ইহুদিদের পরনার জুতো ছিল না, প্যালেস্টাইনবাসীরা জুতো দিয়েছে। ইহুদিদের থাকার ঘর ছিল না, প্যালেস্টাইনবাসীরা জমি দিয়েছে, ঘর দিয়েছে। ইহুদিদের খাবার ছিল না, প্যালেস্টাইনবাসীরা খেতে দিয়েছে। ইহুদিদের পড়াশোনা ছিল না, প্যালেস্টাইনবাসীদেরকে শিক্ষার ব্যবস্থা করেছে। আস্তে 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 তারা বড় হয়েছে। কিন্তু প্যালেস্টাইনবাসী কোরআনের আয়াতকে ভুলে গেল যে দুধ কলা খেয়ে তারা সাপ পুষেছিল। তারা বড় হয়ে যাওয়ার পর আজকে তারা শক্তিশালী হয়ে ওই প্যালেস্টাইনবাসীকেই হত্যা করছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমি আমার বাংলার জনগণকে বলি, কোরআনের প্রেমিকগুলোকে বলি, মুসলমানগুলোকে বলি, তোমরা যাদের জন্য মারপিট করো, যাদের জন্য নিজের ভাইকে কেস দাও, যাদের জন্য নিজের ভাইয়ের ঘর লোটো, যাদের জন্য ভাইয়ের দোকানে আগুন দাও, যাদের জন্য নিজের ভাইয়ের সঙ্গে মারপিট করো, ওই বেঈমান গাদ্দারগুলো তোমাদের ঘরে আগামী দিন কিন্তু এইভাবেই মিটিয়ে শেষ করে দেবে। তোমাদের নাগরিকত্ব কেড়ে নেবে, এরা হা করে বসে থাকবে। যাদের উপরে ভরসা করে চলছো তারাই তোমার দুশমনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদেরকে বেসাহারা করে শেষ করে দেবে। তাই বলি, আগে থেকে প্রস্তুত তৈরি হও। শুনছেন তো নাকি? তুমি কি ভাবছো আমার এই ওয়াজ তোমরা শুনছো? আমার এই ওয়াজ সেন্টারেও শুনছে, রাজ্যও শুনছে। তাহলে সেন্টারও আমার দুশমন হচ্ছে, রাজ্যও আমার দুশমন হচ্ছে। তারপরেও আল্লাহর ভরসায় ইমানি সাহস নিয়ে হক কথা বলে যাচ্ছে। কিন্তু তোমরা একটু শুধরাবে না যুবক? তোমরা একটু ভাববে না? আর আমার ইমাম আলেম উলামা ভাইদেরকে বলে যায়, চিঙ্গিস খান একদিন কয়েকশো উলামাকে এক জায়গায় জড়ো করেছে। কয়েকশো উলামা, ভালো করে শোনো ভাই, উলামারা ভাইরা। আব্বাস সিদ্দিকী খারাপ লাগে। আব্বাস সিদ্দিকী বড় কড়া কড়া কথা বলে, বুকের ব্যথাই বলি, বুকের ব্যথায়
তোরা বেঈমান কাফেরের উপরে ভরসা করলি, আল্লাহর উপরে ভরসা করলি না, তাই বুকের ব্যথাই বলি। কত শুনছেন না শোনেন না? তো চিঙ্গিস খান কয়েকশো উলামাকে এক জায়গায় করেছে, করার পরে তিনটে কাতারে তাদেরকে লাইন দিয়েছে, তিনটে কাতারে। তার মধ্যে একজন বুজুর্গ উলামা ছিলেন, একটু বয়স্ক আলেম। চিঙ্গিস খান জাল্লাদকে হুকুম দিল, একটা একটা করে সব গর্দান উড়াও, একটা একটা করে গর্দান উড়িয়ে দাও। চিঙ্গিস খানের কথাই প্রথম সারিতে প্রথম শুরু হলো, একটার পর একটা উলামার গর্দান ধর থেকে কল্লা আলাদা করছে। শুনছো কিভাবে জুলুম করেছে? ওই প্রথম কাতারে বুজুর্গ উলামাটা ছিলেন, আল্লাহু আলাম কি কারণ জানি না, তিনি দ্বিতীয় কাতারে চলে যায়। চিঙ্গিস খান দৃশ্যটা দেখেছে, কিছু বলেনি। আবার দ্বিতীয় কাতারে হুকুম করলো, উলামাদের গর্দান আলাদা করো। জাল্লাদ একটার পর একটা আলেমের গর্দানকে আলাদা করছে। কিভাবে উলামাদের ঘরে কেটেছে শোনো। আমার দেশে তো ইংরেজ উলামাদের ঘরে কেটেছে না কাটেনি? কথা বলেন। কাল তোমার আমার পালা আসছে বাপ ভাইরা, এখনো যদি সংগঠিত না হও। আমি সংগঠিত হতে বলছি কারো বিরুদ্ধে লড়াই করার জন্য নয়, আমি সংগঠিত হতে বলছি নিজের জান মাল পরিবার বাচ্চাদের ইজ্জত আবরুকে বাঁচাবার জন্য বলছি। কেন ইসলাম জুলুম করাকে হারাম বলেছে, আমি জুলুমের পরামর্শ দিতে পারবো না। ভাইরা আমার, ওই চিঙ্গিস খান দ্বিতীয় লাইনে হুকুম করলো, কতল করতে করতে যাচ্ছে। ওই বুজুর্গ উলামাটা 3 নম্বর কাতারে চলে গেল। যখন 3 নম্বর কাতারে চলে গেছে, চিঙ্গিস খান আগিয়ে এসে, ঘোড়ার পিঠে আছে, আগিয়ে এসে বলছে, মাওলানা তুমি এবার কোথায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে কোথায় যাবে? চতুর্থ কাতার তো নাই। এরকম একটা অবস্থায় বলুন তো আপনার আমার জবান থেকে কি বেরোবে? কিচ্ছু দিতে হবে না, দুমুঠো ভাত দেবে, তোমার হয়ে দালালি করবে, এছাড়া আজকের দিনে আর কি বলবে? এই কথা আমার ভুল লেগে গেল নাকি? ওই বুজুর্গ উলামা একটাই কথা বলেছিল, এই চিঙ্গিস খান আল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না? আরো জবান খুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে দিবেন। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে দিবেন। বলল আল্লাহ। চিঙ্গিস খান রেগে লাল হয়ে গেছে। সেই রকম সময় বলছে আল্লাহ আছে। যেমন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, আমার ভারতবর্ষে ছোট ছোট বাচ্চাদের ঘরে ধরে জুতোর বাড়ি মারছে, আর বাচ্চাগুলো মার খেয়ে বলছে আল্লাহ, তখন আরো মারছে। এর জন্য দোষী আমার কম, যে মারছে তার থেকে বেশি দোষী আমার কম। শুনছেন না শোনেন নি? হ্যাঁ, আমার এদের জজ আছে, আমাদের এই আমাদের জজ আছে, আমাদের উকিল আছে, আমাদের ডিএম আছে, বিডিও আছে, এই কটা আছে? আমি কি বলছি বুঝতে পারছেন না? ইসলামের অনুসারীদের কথা বলছি। বলো কি আছে? এই পুলিশ সুপার আছে, আইপিএস অফিসার, বলো বলো। নেই। বুকে হাত দিয়ে বলো আছে। কি করেছে আমাদের ঘরে বুঝতে পেরেছো? কোথায় নিয়ে গেছে বুঝতে পেরেছো? এতই যখন মুসলিম দরদি, কটা 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 ডিএম বানিয়েছে বলো, কটা বিডিও বানিয়েছে বলো, কটা জজ শিক্ষিত করে তৈরি করেছে বলো, কটা উকিল বানিয়েছে বলো, কটা আইপিএস অফিসার বানিয়েছে বলো। আরে নেতা মন্ত্রী নাই, নাই বানাগে যা, তোরা হাওয়া সব হোকে যা। কিন্তু আমাদের জজ কই, আমাদের উকিল কই, আমাদের ডিএম কই, আমাদের বিডিও কই? এক তো আমাদের ঘরে প্ল্যান করে গরিব করলে, আমরা পড়াতে চাইলেও অর্থ নাই, 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা খরচ, কি করে হবে? আর যাদের পয়সা আছে তারা তো দালাল। এই শুনছেন না শোনেন না? হ্যাঁ, 10 কোটি 20 কোটি দেবে, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি 70 কোটি 80 কোটি 150 কোটি দেবে। কেন? তার 2 নম্বরের ব্যবসা ঠিক করে রাখতে হবে।
অথচ 10টা গরিব ছেলেকে পড়িয়ে জজ বানাবো, তার পিছনে খরচ করব, তাহলে আমার ব্যবসায় কেউ হাত দিল ওই জজ দেখবে, এই স্বপ্ন আমার কওমের মাথা মুটা কোনো তো নেবে না। শুনছেন না শোনেন? কথা কি কষ্ট দিচ্ছে কারো? আমার কম, এখনো সময় আছে, এখনো সূর্য রয়েছে, ডোবে নেই। আমি কি বুঝাচ্ছি বুঝছো? এখনো রং রোড ছেড়ে মূল রাস্তায় আছে, মেন রোড ধরো, এখনো টাইম আছে। ছেলেগুলোকে বানাও, ছেলেগুলোকে তৈরি করো। তবে হ্যাঁ, অনেকটা দেরি করে ফেলেছে, তারপরেও এখনো তাহাজ্জুদ পড়ে কাঁদার লোক আছে তোমাদের জন্য। এখনো কেউ কেউ তাহাজ্জুদ পড়ে কাঁদে, তাদের ওসিলা আল্লাহ তোমাদেরকে আবার সাহায্য করবে ইনশাআল্লাহ। বলো তো চিঙ্গিস খান যে বলছে ওর কি হবে, মাওলানা কি বলছে? আল্লাহ আছে। যেই বলেছে চিঙ্গিস খান রেগে গিয়ে বলছে ওর গর্দানটা দে ওরা। আর যেই চিঙ্গিস খান বলেছে আল্লাহর কুদরত দেখো, আল্লাহর পাওয়ার দেখো, আল্লাহর ক্ষমতা দেখো, চিঙ্গিস খানের ঘোড়া লাফাতে শুরু করেছে। লাফানো তো লাফানো, ও লাফানো আর রুখতে পারছে না, এবারে ছুটতে শুরু করেছে। চিঙ্গিস খান থামাতে লেগেছে, তার সৈন্যরা থামাতে লেগেছে, জাল্লাদ এইদিকে দাঁড়িয়ে রয়ে গেছে। আরে কি হবে? লাস্টে জাল্লাদও ছুটেছে, চিঙ্গিস খান ছুটতে লেগেছে, সৈন্য ছুটতে লেগেছে, জাল্লাদও ছুটতে লেগেছে। আল্লাহর আলেম বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আসমানের দিকে মুখ তুলে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ঘোড়া ছুটছে, এদিক ওদিক লাপাতে লাপাতে চিঙ্গিস খান পা স্লিপ করে একটা পা ঘোড়া থেকে ফসকেছে, আর একটা পা রাখার জায়গায় জড়িয়েছে, জমিনের উপরে মাথা পড়েছে, পা ঘোড়ার সাথে জড়িয়ে আছে, পাথরে লাগে ছিন্ন বিচ্ছিন্ন হয়, মগজ বেরিয়ে যায়। এই অবস্থায় ঘোড়া ছুটতেইছে ছুটতেইছে ছুটতেইছে। যখন চিঙ্গিস খান মরে গেল, ঘোড়া দাঁড়িয়ে গেল। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর হও, রাসূলের হও, ন্যায়ের পক্ষে থাকো, বাচ্চাগুলোকে জজ বানাও, উকিল বানাও, ডিএম বানাও, পাশাপাশি নবী মুহাম্মদ রাসূলের গোলাম বানাও, দেখবে আল্লাহ সাহায্য পাবে তোমরা। কত শুনছো আমার ভাইরা? এই বাজুর জোর দিয়ে লড়াই করে তোমরা জিততে পারোনি, আর পারবে না। তোমাদেরকে সিনার জোরে দরকার, সিনার জোর। ওই সিনার জোরে বলেছিল আল্লাহ আছে, আর আল্লাহ জিতালো না, জিতালো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ ছাড়া কখনো কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কখনো কারো গায়ে সাহায্য চাইবে না। ভুলে যেও না গো আমরা সেই পরিবারের সন্তান, ভুলে যেও না গো আমরা সেই পরিবারের উত্তরসূরি। বদরের ময়দানেতে মাত্র 313 জন ছিল, সেখানে তৎকালীন সময় আবু জেহেল, উতবা সাহেব, আবুল আহাব, তারা এমন করে মারতে এসেছিল, সাহাবা হুজুরদের উপরে জুলুম করতে এসেছিল, মদিনাবাসীদের উপরে অত্যাচার করতে এসেছিল। মাত্র 313 জনকে নিয়ে সাহাবা হুজুর একবার বলল না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সংখ্যাটা তো কম, কি করা যাবে? ওদেরই দাসত্বটা করে নেওয়া যাক, ওদেরই পাটা চেটে নেওয়া যাক, ওদেরই গোলামিটা করা যাক। আল্লাহ নবী সাহাবারা একবার বলল না। আমার নবী পাকের সাহাবারা কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা জীবন দিয়ে হলো নাই সত্যের পক্ষে থাকবো। যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে বদরের ময়দানে চলে গেল। হক নাকের লড়াই শুরু হতে লাগলো, জালিম মজলুমের লড়াই শুরু হতে লাগলো, ইনসাফ বেইনসাফের লড়াই শুরু হতে লাগলো, সত্য মিথ্যা লড়াই শুরু হতে লাগলো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী সাহাবারা ছিলেন আল্লাহর দিকে, আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের সাহায্য ছাড়া তো চলে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আরে দেখা যায় 313 জন, ওইদিকে হাজারের ওপরে
উপরে সুসজ্জিত যোদ্ধা রয়েছে, আর সাহাবারা খালি হাতে রয়েছে, খাজুরের ডাল রয়েছে হাতে, না এমন কোন যুদ্ধের সামান রয়েছে। তথাপি আল্লাহ পাক বলে দিলেন, জিবরাইল রে যা, আমার ফেরেশতাদেরকে নিয়ে যা, আমার নবীও আমার মাহবুবদের যারা আমার উপরে ভরসা করে রয়েছে, অন্যায়ের কাছে মাথা নত করলো না, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে রইল, ইনসাফের পক্ষে দাঁড়িয়ে রইল, ইনসানিয়াতের পক্ষে দাঁড়িয়ে রইল, সত্যের পক্ষে দাঁড়িয়ে রইল, আমি আল্লাহ আমার পক্ষে দাঁড়িয়ে রইল। এ আমার ফেরেশতা জিবরাইল সৈন্য নিয়ে যা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে সাহায্য করে দে। আজও ফারিস্তা আসতে পারে না? পারে না? আশা কি নিষেধ আছে? এই আসতে পারে না? পারে না? কেউ হয়তো ভাববে ফেরেশতা আসবে, ফেরেশতা আসবে। ভাই, আমি যদি আল্লাহর ওপরে ভরসা রাখি যে আমার বিপদে আল্লাহ ফেরেশতা সাহায্য করবে, এই ভরসা রাখাটা কি ইসলামে নিষেধ আছে? পাপ আছে? অবৈধ কাজ কি? আল্লাহ যখন নিষেধ করেন, বাধা দেয়নি, তা আপনার বুক ফাটছে কেন? ঠিক না? তো ঠিক। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ১,৫০০ বছর আগে মানুষ দুনিয়াটাও পেয়েছিল না, আখেরাতটাকেও পেয়েছিল না, দুনিয়াও তাদের ধ্বংস হয়ে গিয়েছিল, অশান্তি দাবানল চলে গিয়েছিল, আখেরাতটাও তাদের বরবাদ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী এসে ডাক দিয়েছিল, আসো আমার কাছে, দুনিয়াও পাবে, আখেরাতও পাবে। যারা আমার নবীর কাছে এসেছিল তারা দুনিয়াও পেয়েছিল, আখেরাতও পেয়েছিল। কে এসেছিল? আমার দাদু জান এসেছিল, হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর ডাকে এসেছিল, কিন্তু নবীর চাচা আবু জেহেল কিন্তু এলো না। হযরতে আবু বকর সিদ্দিক যখন আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে এলো, আবু বকর সিদ্দিক দুনিয়া পেল। কি পেল? অর্ধেক পৃথিবীর রাজত্ব পেল, অর্ধেক পৃথিবীর সাম্রাজ্য চালালো, এই সম্মানের পদ দুনিয়ায় পেল। আখিরাতের জমিনে রসুল জানিয়ে দিল, আবু বকর ছাড়া আমি নবী জান্নাতে যাব না। নবীর ডাকে সারা দিয়ে আবু বকরের লাভ হলো না লস হলো? এ যুবকেরা, তবে হ্যাঁ, কোরআন ভুলে গেলে হবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিল, প্রথমে কষ্ট, তারপরে শান্তি, কষ্টের পরেই শান্তি হবে, ধৈর্য তোমাকে ধরতে হবে। আল্লাহ নবী যখন সাহাবাদেরকে ডেকেছিল, আমি আমার দাদুর কথাই যদি বলি, হযরতে আবু বকর সিদ্দিককে যখন আল্লাহ নবী ডেকেছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক যখন আল্লাহ নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে গেল, কাবার পাশে দাঁড়িয়ে গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক নবীর পাশে দাঁড়িয়ে গেল। নবীর পাশে দাঁড়ানোর জন্যে তৎকালীন জালিম রাজা, তৎকালীন জালিম নেতা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এমন করে হযরতে আবু বকর সিদ্দিককে পাথর ছুঁড়ে 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 মারতে লাগলো। কেন মেরেছিল? হযরতে আবু বকর সিদ্দিক সত্যের দিকে গিয়েছিল, ন্যায়ের দিকে গিয়েছিল, ইনসাফের দিকে গিয়েছিল, ইনসানিয়াতের দিকে গিয়েছিল, হকের দিকে গিয়েছিল, এক আল্লাহর দিকে গিয়েছিল, মুহাম্মদ রাসূলের দিকে গিয়েছিল। এই জন্য আবু বকর সিদ্দিককে পাথর ছুঁড়ে 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 মারতে লাগলো। এত পাথর মেরেছিল, আবু বকর সিদ্দিকের শরীর থেকে রক্ত কাবার জমিনে ঝরতে লাগলো। আল্লাহর জমিনের ওপরে কাবার চাতানেতে আবু বকর সিদ্দিকের রক্ত ঝরে গেল। আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে অচৈতন্য হয়ে পড়ে গেল। সেই দিন জালিমরা, ওই দুশ্চরিত্রের মানুষেরা আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করতে বাদ দেয়নি, আমার নবীর সঙ্গেও বিয়াদবি করেছিল। আল্লাহ নবী আর একদিকে
অজ্ঞান হয়ে পড়ে রইল। এ যুবকেরা শুনে রেখে দাও, যুগে যুগে জালিমরা নাইকে মিটাবার জন্য কত কষ্ট করিয়েছে, নায়ের পক্ষের মানুষদের উপরে কত জুলুম করেছে। আল্লাহ নবী একদিকে অজ্ঞান চৈতন্য হয়ে, সাহাবা আবু বকর সিদ্দিক একদিকে অচৈতন্য হয়ে রয়েছে। এমন সময় দেখা যায় তামিম গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে ঘরে নিয়ে গেল, কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ খোঁজ নিল না। আরে বাবারা মাখারা, এতিম এসির নবী আমার কাবার জমিনে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে রইল। এদিকে আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে তিনার আম্মার কাছে পৌঁছে দিল আর বলে দিল, দ্বিতীয়বার কোনোদিন যেন আবু বকরকে মুহাম্মদ রাসূলের সঙ্গে না দেখি, যদি দেখতে পাই আমিরা তাহলে আবু বকরকে জানে মেরে দেব। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আজ যে তোমাদের উপরে জুলুম হচ্ছে আওলাদ রাসূলকে ভালোবাসার জন্যে, এটা নতুন নয় গো। সেদিন নবীকে ভালোবাসার জন্যে মেরেছে, আজ নবীর খানদানকে ভালোবাসার জন্যে মারছে। আবু বকর সিদ্দিকে এমন করে মায়ের কোলে অজ্ঞানে পড়ে রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে এমন করে হুঁশটা ফিরে আসে। নবী পাক জবান চোখটা খুলে এদিক ওদিক তাকিয়ে দেখে, কোথায় কাউকে দেখতে পেল না। আল্লাহ নবী জবান দিয়ে বলতে লাগলো, আবু বকর, আবু বকর, কোনো আওয়াজ ছাড়া পেল না। নবী আমার আসমানের দিকে হাত তুলে বলতে লাগলে, ও রব্বি আল্লাহ, আমার আবু বকরকে বাঁচিয়ে রাখো। আরে মুসলমান, আরে ছেলেমেয়েরা, তরুণেরা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভালোবাসেন। নিঃশ্বাস সবার একদিন না একদিন ফুরাবে। আমাকে একটা ছেলে খুব ভালোবাসতো, আজকে তার মাজারটা জিয়ারত করে এখানে এলাম, তার কবরটা জিয়ারত করে এলাম। এ যুবকেরা, একটা দিন আমিও চলে যাব, আমার কবর হয়তো আপনারাও জিয়ারত করতে যাবেন, কিন্তু দুনিয়া জমিনে যতদিন আছেন আল্লাহ পাক যে জন্যে পাঠিয়েছে ওই কাজটা আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে দুনিয়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে, ফিতনা করার জন্যে আল্লাহ দুনিয়া জমিনে পাঠায়নি। দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছে মানুষ তোমরা আমানের সঙ্গে থাকবে, সাম্যের সঙ্গে থাকবে, ন্যায় প্রতিষ্ঠিত করে থাকবে, ইনসাফ কায়েম করবে, ইনসানিয়াত কায়েম করবে, গরিবদের ধনী লোকরা ভালোবাসবে, ধনীদের ঘরে গরিবরা সম্মান করবে। এইভাবে তোমরা মিলেমিশে থাকবে। আমি আল্লাহ আমার দাসত্ব দুনিয়া জমিনে করবে, একমাত্র আমার আইন মেনে চলবে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, মন দিয়ে শুনে রেখে দেন, দুদিনের দুনিয়া নিঃশ্বাসের কোনো দাম নাই, নিঃশ্বাসের কোনো দিক নাই, আজ আছে কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন যে চলে যাবে কোনো ঠিক নাই। কবরের জমিনে যেতে হবে, ওই কবরের জমিনে তিনটে প্রশ্ন হবে, মান রাব্বুকা, মান নাবিয়ুকা, মা দীনুকা। এই তিনটের প্রশ্নের উত্তর যদি মুখস্থ করে যে দেব মনে করেন সম্ভব নয়, কারণ ওখানে ইমানের ব্যাপার থাকে। ইমান যদি মজবুত না হয় ওই জায়গায় জবাবের উত্তর দেওয়া যাবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, যারা কবরের জমিনে ধরা পড়ে যাবে আল্লাহ পাক তাদের জন্য কবরটাকে জাহান্নামের একটা টুকরো বানিয়ে দেবে, যেখানে 99টা সাপ দেবে। এই কঠিন কবরে কি করে থাকবে তার কথা কি কখনো চিন্তা করেছে? সামান্য 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60, 70 বছর থাকার জন্যে পাকা বাড়ি করলাম, মার্বেল করলাম, এসি লাগালাম, আমিও লাগিয়েছি। আপনি একা করছেন তা না, আমিও করেছি। করাটা হারাম নয়, আল্লাহ দিয়েছে, করেছেন, আলহামদুলিল্লাহ। করে যেন ঘুমিয়ে তাদের ফজরের নামাজ কাজা করে ফেলবেন না, তাহলে লস।
ওইটার মধ্যেই আল্লাহকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ, ঘুরতে ফিরতে বলতে হবে আল্লাহ তুমি করিয়েছো, আহা তুমি ভোগ করাচ্ছ খোদা, সব তোমার খোদা। এটা মনে রাখতে হবে, এটা ভুলে গেলেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কাউকে ধন দিয়ে পরীক্ষা করে, এত টাকা দেবে, দেখি বান্দা কি করে, টাকা গুনতে ব্যস্ত না টাকা ছেড়ে দিয়ে আমাকে স্মরণ করাতে ব্যস্ত। চারিদিক থেকে টাকা আসছে, ও নিতে ব্যস্ত না যে টাকা দিচ্ছে তাকে ধরতে ব্যস্ত। আল্লাহ দেখে কাকে আবার গরিব করে দেয়। কোটি কোটি টাকার মালিক, একটাও ছেলে নেই, আর কে ভ্যান চালিয়ে খায় 4-5টা ছেলে। সব পরীক্ষা খুদার। তো কবরে জমিন যেতে হবে, যদি সেখানে কামিয়াব না হতে পারি তাহলে 99টা করে আল্লাহ সাপ দেবে। কি করে থাকবেন? হ্যাঁ, যা ভুল করেছেন আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, আল্লাহর হস্তে পরিবর্তন হন, তওবা করে নেন, পরিবর্তন হন। ভালো মন্দ একমাত্র আল্লাহর কুদরতি ক্ষমতায় হয়, ঠিক না বেটি? ভালো চিন্তা করলে বান্দাকে আল্লাহ ভালো রাস্তা দেখায়, ঠিক না বেটি? মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এই নবী পাকের প্রেমিকেরা, যে কথা আমি বলছিলাম, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে মুহাব্বত করার জন্য, ন্যায়ের পক্ষে যাওয়ার জন্য, আল্লাহর পক্ষে যাওয়ার জন্য, ইনসাফ ইনসানিয়তের পক্ষে যাওয়ার জন্য, মানবতার পক্ষে যাওয়ার জন্য, সম্প্রীতির পক্ষে যাওয়ার জন্য, ইনসানিয়তের পক্ষে যাওয়ার জন্য, আমানের পক্ষে যাওয়ার জন্য, সাম্যের পক্ষে যাওয়ার জন্য, এই যুবকেরা, তরুণেরা, আব্বারা আমার আবু বকর সিদ্দিককে মেরেছিল। রক্তাক্ত হয়ে মায়ের কোলে অজ্ঞান হয়ে পড়ে রয়ে গেল। এমন সময় দেখা যায় আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার আবু বকরকে আমার কাছে ফিরিয়ে দিন। আল্লাহ আপনার জমিনে কেউ আমাকে মানে নে, আবু বকর আমাকে মেনেছে, তাকে আমার থেকে আলাদা করে দেবেন না, আমার আবু বকরকে আমার কাছে ফিরিয়ে দেন আল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা আমার নবী পাকের দোয়াটা কবুল হয়ে যায়। আবু বকর সিদ্দিকের হুঁশটা ফিরে আসে, দেখছে মায়ের কোলে শুয়ে আছে। মায়ের দিকে মুখটা তুলে যখন দেখলো, ওই সময় মা খুশি হয়ে উঠলো। ওই সময় আবু বকর বোনের ডাক দিল। আমার আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার আম্মা জান আমার নবী কেমন আছে? এদিকে নবী চোখ খুলে বলেছিল আবু বকর, ওদিকে আবু বকর চোখ খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরই নাম হলো প্রেম।